بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও আমার বান্দা বান্দীরা তোমরা দুইটা জিনিস দাও আমি তোমাদেরকে তিনটা জিনিস দেব। ও ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও বান্দা বান্দী শোনো ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমরা দুইটা জিনিস দাও, তোমরা দুইটা জিনিস যদি দাও তাহলে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদেরকে তিনটা জিনিস দেব। এক নাম্বার হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন সর্বপ্রথম হলো ঈমান। ঈমান কেমন? ঈমান আনতে হবে ওই আল্লাহর উপরে, রাসূলের উপরে, পরকালের উপরে। ঈমান কি জিনিস রে বাজান? ঈমান এমন একটা জিনিস, ঈমান আনার পরে ওই মানুষ দ্বারা কোনো অন্যায় হবে না, গুনার কাজ হবে না, কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, এমন সময় আবু
জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা ডাক দিয়ে বললেন, এই মক্কার জমিনে বর্তমান বিচক্ষণ একজন মানুষ রয়েছে, নাম হলো উরওয়া ইবনে মাসউদ সাকাফি। উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে ডাক দেয়া হলো, ও উরওয়া ইবনে মাসউদ, শুনে যাও, শুনে যাও, আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। ও উরওয়া ইবনে মাসউদ, এই দিকে আসো, এই মক্কা থেকে মদিনায় চলে যাও। ওই মদিনায় যাওয়ার পরে দেখো যে আমাদের যেই ভাতিজা মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, দেখো আমাদের নামে নিন্দা করে কিনা, আমাদের নামে গীবত করে কিনা। এই গোয়েন্দার সংস্থা এই গোয়েন্দাগিরি করার জন্য খোঁজ খবর এইভাবে পাঠায় দিলেন উরওয়া ইবনে মাসউদকে, যে দেখো আসলে এই মক্কার জমিনে আমাদের নামেও বদনাম করতো, আমাদের নামেও মিথ্যা বলতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও উরওয়া ইবনে মাসউদ, শোনো, তাড়াতাড়ি মদিনায় চলে যাও। মদিনায় যাওয়ার পরে দেখো আমাদের নামে আসলে বদনাম করে কিনা, আমাদের নামে নিন্দা করে কিনা, আমাদের নামে সমালোচনা করে কিনা। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। 2 দিনকার সফরে উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে পাঠায়া দিল মদিনায়। উরওয়া ইবনে মাসউদ তিনি চলে গেল। যাওয়ার পরে নবীজিকে দেখলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়া ইবনে মাসউদকে দেখেই চিনে ফেললো, মক্কা থেকে উরওয়া ইবনে মাসউদ এসে গেছে। আল্লাহর নবীজি উরওয়া ইবনে মাসউদের পিঠে হাত বোলাইয়া বললেন, এরে উরওয়া ইবনে মাসউদ, মক্কা থেকে মদিনায় এসেছো, এত কষ্ট করে হেঁটে হেঁটে এত দূর এসেছো। ও উরওয়া ইবনে মাসউদ, আগে বলো, বলো আমার চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা কেমন রয়েছে? আমার চাচা আবু লাহাব, আবু জেহেল এবং উতবা, সাইবারা কেমন আছে? বলো, আগে বলো, আগে বলো। উরওয়া ইবনে মাসউদ বলেন, এরা তো ভালোই আছে, কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার, যারা আপনার বিরোধিতা করে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিল, আপনি ওই মানুষগুলির খবর নিচ্ছেন, ব্যাপারটা কি? আপনার মতো ভালো মানুষ আর জমিনে একজনও নাই। উরওয়া ইবনে মাসউদ দেখলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আপনার বিরুদ্ধে আমাকে পাঠাইয়া দিল খবর নেওয়ার জন্য, কিন্তু দেখতেছি আপনি উল্টা করে তাদের খবর নিচ্ছেন, তারা কেমন রয়েছে। নবী, আমার নবী উরওয়া ইবনে মাসউদকে ডাক দিয়ে বললেন, মক্কা থেকে যেহেতু মদিনায় এসেছো, আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, উরওয়া ইবনে মাসউদের জন্য মেহমানদারি করো, আপ্যায়ন করো, জোগাড় জানতি করো। সাহাবীরা আয়োজন করলো, সাহাবীরা আয়োজন করলো। আমার নবীজি নিজ হাত মুবারকে উরওয়া ইবনে মাসউদকে খাওয়াইয়া দিলেন, মেহমানদারি করলেন। আর নবীজির এই ব্যবহার দেখিয়া উরওয়া ইবনে মাসউদ 2 দিনকার সফরে গিয়েছিলেন, হয়ে গেল 3 দিন। এইদিকে আবু জেহেল, আবু লাহাব তারা চিন্তা করলো, মনে হয় এই উরওয়া ইবনে মাসউদ ওই আমাদের ভাতিজার হাতে মনে হয় হাত ধরে মুসলমান হয়ে গেছে, এই নতুন ধর্মে মনে হয় প্রবেশ করেছে। যখন 3 দিন পরে উরওয়া ইবনে মাসউদ মক্কায় চলে যায়, মক্কায় যাওয়ার পরে আবু জেহেল, আবু লাহাব তারা জিজ্ঞেস করে, রে উরওয়া, তোমাকে
তোমাকে 2 দিনকার সফরে পাঠাইছিলাম, তুমি কেন 3 দিন অতিবাহিত করলো? কারণটা কি একটু জানাইয়া দাও। উরওয়া ইবনে মাসউদ বললেন, আবু জেহেল, আবু লাহাব, তোমরা যেই মানুষটার বিরুদ্ধে বলো ওই মানুষটা তো আসলে ভালো মানুষ। আমি দেখলাম এই জমিনে ওই মানুষটার মতো আর একজন মানুষ নাই। এরে আবু জেহেল, আবু লাহাব, শুনে রাখ, তোরা যদি ওই নবীর বিরুদ্ধে আর কোনো কথা বলিস তাহলে তোদেরকে হত্যা করে ফেলবো, তোদেরকে সাইজ করে ফেলবো। খবরদার ওই নবীর বিরুদ্ধে আর কোনো কথা বলবি না। যদি বলিস তাহলে তোদের এই জমিনেই বিচার হয়ে যাবে। আবু জেহেল, আবু লাহাব ডাক দিয়ে বললেন, আমি না নিষেধ করেছিলাম যেতে দিও না। আর আবু জেহেল, তুমি তো যেতে দিলে। দুইজনকে দোষারোপ করলো। উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, আমি আবার মদিনায় চলে যাব। উরওয়া ইবনে মাসউদ মদিনায় চলে গেল। যাওয়ার পর নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো ভালো ব্যবহার আর কারোর থেকে পাই নাই। নিঃসন্দেহে আপনি একজন ভালো মানুষ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিবুল্লাহ। ও গো নবী, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। ওই কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার উরওয়া ইবনে মাসউদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবীজি বললেন, উরওয়া মাসউদ, এই যে কালেমা পড়েছো, এই কালেমা পড়ার কারণে তোমাকে নির্যাতন শিকার হতে হবে, তোমার উপরে বিপদ আসবে, তোমার উপরে মুসিবত আসবে, এমনকি তোমাকে হত্যা করতে পারে। উরওয়া ইবনে মাসউদ বললেন, আল্লাহর নবী গো, আমি এই ধর্ম পেয়েছি, সত্য ধর্ম। এই ধর্ম থেকে আমি যদি শাহাদাত বরণ করি, কেউ যদি আমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই ধর্মে আসার কারণে আমি জান্নাত পাবো। আল্লাহ আমাকে ক্ষমা করবে, অসুবিধা নাই। আমাকে হত্যা করতে পারে, কোনো সমস্যা নাই। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোত্রে যে আমি কালেমার দাওয়াত পৌঁছায় দেব কিনা? বললেন, যেতে পারো। উরওয়া ইবনে মাসউদ তিনি গোত্রে চলে গেলেন, দাওয়াতি কাজ শুরু করলেন। দাওয়াত দিতে দিতে এলাকার কে বললেন, এই তুই নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ কেন? তাড়াতাড়ি ধর্ম ছাড়। ওই ধর্ম যদি না ছাড়ো তাহলে তোমাকে আমরা নির্যাতন করব, মারপিট করব, এবং তোমাকে আমরা দুনিয়া থেকে বিদায় করতে পারি। উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে মারতে পারো, নির্যাতন করতে পারো, আমার হাত কাটতে পারো, আমাকে হত্যা করতে পারো, কোনো অসুবিধা নাই, করতে পারো, কোনো অসুবিধা নাই। এই যুবক কেমন ঈমান এনেছে, কোন কাফেরের কাছে মাথা নত করে নাই, কোন জালিমের কাছে মাথা নত করে নাই, কোন কাফেরের কাছে মাথা নত করে নাই। ওই সাকাফি গোত্রের মানুষেরা উরওয়া ইবনে মাসউদকে হত্যা করলো, তার হাত কাটলো, তার পা কাটলো, শরীর অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে খণ্ড খণ্ড করে দিল। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, এই যে নতুন একজন মানুষ ইসলাম গ্রহণ করে তার গোত্রের ভিতরে গিয়ে কালেমার দাওয়াত দিতেছিলেন, এই দাওয়াত দেওয়ার কারণে, এই দাওয়াত দেওয়ার কারণে তাকে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এবং কি তাকে খণ্ড খণ্ড করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ও সাহাবীরা শোনো, উরওয়া ইবনে মাসউদ এই ধর্ম গ্রহণ করার কারণে
কালেমা পড়ার কারণে তার যে জীবন চলে গেল, আমার আল্লাহ তাআলা উরওয়া ইবনে মাসউদকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা দুইটা জিনিস দেবে, মাত্র দুইটা জিনিস। তোমরা যদি দুইটা জিনিস দাও, এই দুইটা জিনিস দিলে আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি তিনটা জিনিস দেব। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ঈমান, তোমরা যদি আমার উপরে ঈমান আনো। আর দুই নাম্বার হলো আমলে সালিহাত ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, নেক কাজ, ভালো কাজ যদি করো, এই দুইটা জিনিস যদি তোমরা করো, আমি ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম, তোমাদেরকে এক নাম্বার খেলাফত দান করব, দুই নাম্বার দিন প্রতিষ্ঠিত করে দেব, তিন নাম্বার সমস্ত বিপদ আপদ থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ঈমান আনো, নেক কাজ করো, আমলে সালেহ করো। যদি দুইটা কাজ করো, আমার আল্লাহ তাআলা তোমাকে নিরাপদ স্থানে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ও সুন্নাহ মোতাবেক নবীজির আদর্শ, নবীজির জীবন আদর্শ আর নবীজির উত্তম আদর্শ আমাদের সকলকেই গ্রহণ করার তৌফিক দান করুন, এবং আমরা সবাই কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।